আসসালামু আলাইকুম প্রিয় 26 অ্যান্ড 27 বেসের এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমন একটি পর্বে, যে পর্বে তোমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে টেনশন ছিল সেই টেনশনটা কিছুটা হলেও রিলিজ করতে পারবে এবং তোমার একটা সেরা প্রস্তুতির রোডম্যাপ তৈরি করতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাকে A+ পেতে হলে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুটো মিলে 160 মার্ক নিশ্চিত করতে হবে। তোমরা অলরেডি জানো যে তোমাদের আগের বছর থেকে মানে 2025 ব্যাচের শিক্ষার্থীদের থেকে গ্রেস মার্কিং, যেটাকে বলে 79 পেয়েছি তোমাকে 80 করে দেওয়ার যে সুবিধাটা, সেটা কিন্তু এখন আর নেই। সো তোমরা এটা নিয়ে অনেক টেনশনে আছো। টেনশন করার কিছু নেই, জাস্ট মাথায় রাখবা তুমি কেন 79 পাবা। তুমি পাবা হচ্ছে 85, 170 10 মার্ক তুমি টিচারদের কাছ থেকে পাওনা থাকবে। এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করলেই হবে। সো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে A+ পাওয়ার জন্য কিছু জিনিস টার্গেট করে নিতে হবে। দেখো, তোমরা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের এইখানে মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস। তুমি টার্গেট নাও যে তুমি 85+ মার্ক পাবা ইংলিশ সেকেন্ড পেপারে। যেমন এখানে দেখো কিছু কিছু টপিক আছে। আর্টিকেলস এখানে 5/5 পাওয়া সম্ভব, প্রিপোজিশন 5/5 পাওয়া সম্ভব, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ 5/5 পাওয়া সম্ভব। এরপরে দেখো কমপ্লিটিং সেন্টেন্স, ধরো তুমি দুই একটা জায়গায় মানে কনফিউশনে আছো বা ভুলে গেছো বা তোমার লিখতে গিয়ে ভুল হয়ে গেছে, সো এখানে তুমি ধরো 4 ধরলা, কোনো সমস্যা নেই। রাইট ফর্ম অফ ভার্ব এইটাতে তুমি 5/5 পেতে পারো। ধরো 5/5 পেলে না, তুমি 4 পেলে তাও হবে। এরপর দেখো চেঞ্জিং সেন্টেন্স, এটা খুবই বড় একটা টপিক। ভয়েস, ডিগ্রি, তারপর হচ্ছে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, এই সব সেন্টেন্সে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো চেঞ্জ করতে হয়। ধরো এই জায়গায় তুমি একটু 1 নম্বর ছেড়ে দিলা, ওকে, এখানে 4 পেলা। ন্যারেশন এখানে তুমি 4 পেলা, কোনো সমস্যা নাই। মডিফায়ার, প্রোনাউন রেফারেন্স, সেন্টেন্স কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন, এই যে পাংচুয়েশন তুমি 5/5 এমনিই পাও। তাহলে দেখো তোমার যে টপিকগুলো আছে এখানে 4-5টা টপিক আছে 5/5 পাওয়া সম্ভব, এবং বাকি যে টপিক আছে সেই টপিক থেকে তুমি যদি 1 নম্বর ছেড়েও দাও তাও তোমার কিন্তু এখানে 53 মার্কস সম্ভব। আচ্ছা, 53 পেলে না, তুমি হচ্ছে 52 পেলে, ওকে, 52 বাদ তুমি 50 টার্গেট করলে, ওকে 52 টার্গেট করো, কোনো সমস্যা নেই। এরপরে আসো তোমার হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো তারা ভাই মানে কমন পেলেও বস, কমন না পেলেও বস। অনেকগুলো ভাই রাইটিং পার্টের সাজেশন দেন, হ্যাঁ রাইটিং পার্টের সাজেশন আমরা দিব বা তোমরা রাইটিং পার্টের সাজেশন পাবা, এটা শিওর। বাট তোমার যদি লেখার দক্ষতা না থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং বানিয়ে লেখার যে দক্ষতা, এই দক্ষতাটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো মার্কস পাবা না। যাদের মানে বানিয়ে লেখার দক্ষতা অনেক ভালো, তারা যদি এখানে ধরো 50 পায়, এখানে তারা 35 পেয়ে যাবে, 85 মার্কস এমনি মানে উঠে যায়। যাই হোক, ধরলাম তুমি বেশি একটা ফ্রি হ্যান্ড রাইটিং পারো না, সো তারপরেও টার্গেট করো ফর্মাল লেটার। এখানে 8/8 পাওয়াই সম্ভব, অসম্ভব কিছু না। ফরম্যাট পড়ে গেলেও তুমি 8 পেতে পারো। আচ্ছা, ধরলাম তুমি এখানে 7 পেয়েছো। এরপর দেখো রিপোর্ট রাইটিং, এটাও তুমি ফরম্যাট পড়ো, সাজেশন পড়ো 7। এরপর প্যারাগ্রাফ রাইটিং, দেখো ছোটবেলা থেকে পড়ে আসছো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ, সো প্যারাগ্রাফও কিন্তু এখানে 8 পাওয়া সম্ভব। এরপর দেখো ফ্রি রাইটিং বা কম্পোজিশন, এখানে তুমি যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকে তুমি এখানে 12, 13, 14ও পেয়ে যেতে পারো। ধরলাম আমি গরিব স্টুডেন্ট, আমি বেশি একটা ভালো স্টুডেন্ট না, সো আমি এখানে ধরলাম এখানে 14 এর জায়গায় ধরলাম 11। তাহলে এখানে কত হয়? 7 7 14, 14 আর 8 হচ্ছে 22, 11 33। তার মানে দেখো আগে যদি হয় 53, 53 আর 33 হচ্ছে 86। ওকে, আমরা এত ধরলাম না, এটা 50 ধরলাম, এটা হচ্ছে আমরা 30 ধরলাম, তাও তো আমার A+ মার্ক চলে আসে, তাই না? এখন যদি তুমি একটু বেশি মার্ক পেয়ে যাও, ধরো তুমি গ্রামারে ভালো করলা এবং রাইটিং পার্টে মোটামুটি 32 অথবা 3 পেলা, তার মানে তোমার সেকেন্ড পেপারে যদি তুমি মার্ক এগিয়ে থাকো, ফার্স্ট পেপারে যদি তোমার 2-1 নাম্বার কমেও যায়, তাও কিন্তু তুমি এখানে A+ পেয়ে যাচ্ছ। বাট আমি মনে করি যে তোমার টার্গেটই থাকবে 85। আর ফার্স্ট পেপারে দেখো তোমাদের ফার্স্ট পেপারে 3টা প্যাসেজ আসে। 3টা প্যাসেজ যদি তুমি ভালোভাবে পড়ো, এই 3টা প্যাসেজ থেকে 100% 30+ মার্ক তোলা সম্ভব। কারণ যে যত ভালোভাবে প্যাসেজগুলো পড়ে যাবে সে তত ভালো মার্ক পাবে। এখানে 30 মার্ক পাওয়া কোনো ব্যাপারই না। এরপরে তুমি দেখো উইথ ক্লু, উইদাউট ক্লু এবং রিয়ারেন্স, এইখানেও কিন্তু ভাই 25 এর মধ্যে 20+ মার্ক পাওয়া সম্ভব। রিয়ারেন্স যদি লেগে যায় তাহলে 10-এ 10, আর কোনো অপশন নেই, ঠিক আছে? সো যাই হোক, এখানে আমি ধরো 20+ ধরলাম। এরপর তোমাদের রাইটিং পার্টে 5টা টাইপ আসবে, যেমন ধরো এখানে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, গ্রাফ এন্ড চার্ট, থিম রাইটিং। এইখানেও তোমার যদি রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো থাকে তাহলে ভাই তুমি এখানে ফুল মার্কস না পেলেও তুমি 34, 35 পেয়ে যেতে পারো। এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং অনেক অনেক বেশি ভালো করতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে অবশ্যই লেখার দক্ষতা বাড়াতে হবে।
এবং সেই সাথে তোমাদের ফার্স্ট পেপারের যে প্যাসেজ আছে উইথ ক্লু উইদাউট ক্লু যেগুলো তোমাদের সাজেশন আকারে দেওয়া হয় সেগুলো, বোর্ড কোয়েশন, এগুলো যদি পড়ে তাহলে এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে কোনো টেনশন নেই। এবং ফ্রি হ্যান্ড রাইটিং মাস্ট পড়তে হবে। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং দেখো, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা একদম ফ্রি পাবা তোমাদের জন্য। আমি যদি বলি আমাদের যেই শিওর A+ বই ইংলিশ সেকেন্ড পেপার, এইখানে এইটা টোটালি ফ্রি পাবা এবং ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 100 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে আমাদের এই কোর্সে। কত? মাত্র 1299 টাকা। দেখো তোমরা কিন্তু অনেকেই অনেক জায়গায় পড়ছো, একটা কোর্স কিনছো, দেখো আমাদের এই 1299 টাকার মধ্যে 480 টাকার একটা বই পেয়ে যাচ্ছ। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটির দাম হচ্ছে আলাদা, তোমরা দেখবা 1550 টাকা, এটাও তুমি ফ্রি পাচ্ছ। এরপরে হলো তোমাদের পুরো টপিকগুলো, ফুল টপিক, একবারে সিলেবাসের যতগুলো টপিক আছে সবগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়া এবং তোমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে ভালো একটা রেজাল্ট করানোর দায়িত্ব আমি নিয়েছি। সো এটা আমি বলবো না যে এটা একটা কোর্স ফি, এটা তোমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছ এই জিনিসগুলো। সো 1299 টাকায় তোমরা সীমিত সময়ের জন্য এনরোল করলেই পেয়ে যাবে এই কোর্সটি। দেখো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, যদি আমার ক্লাস ভালো না লাগে, তোমরা যদি আমার ক্লাস করে থাকো, যদি ভালো লাগে তুমি হচ্ছে আমার সাথে জয়েন করো। আর যদি ভালো না লাগে, তোমাকে আমি পড়ালাম, তুমি বই পেলে অথবা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের এটাও পেয়ে গেলে, বাট তুমি আমার পড়া বুঝছো না, সো কোনো লাভ হবে না। যদি তোমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি এই ভাইয়াটার ক্লাস বুঝি, এই স্যারটার ক্লাস বুঝি, তাহলে হচ্ছে আমি এই স্যারের একটা কোর্স করে দেখি না কেমন লাগে। তোমরা কিন্তু মাসে মাসে মান্থলি পড়তেছো, অনেকের কাছে অনেকেই 4-5টা কোর্স কিনে, বাট ভাইয়া কোর্স কিনলে হবে না, এটা আয়ত্ত করতে হবে। আবার অনেকে প্রাইভেট পড়ো, অফলাইনে ব্যাচে পড়ো, বাসায় এনে পড়ো, অনেক টাকা কিন্তু তোমরা খরচই করছো। সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে বইটাও আমি সাথে দিচ্ছি, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাও দিচ্ছি। সো এটা কেন সুযোগটা তুমি মিস করবে? সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা A+ পেতে চাও, তোমরা যারা A+ আসলে টার্গেট করছো, তাহলে তোমাদের এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে হবে। তোমাদের সবার প্রতি শুভকামনা জানাচ্ছি এবং অল্প সময়ের জন্য এই সীমিত সুযোগটা যেহেতু আছে, এটা তোমরা গ্র্যাব করে ফেলো। তোমাদের প্রতি ভালোবাসা। আর অবশ্যই আমার এই কোর্স কিনতে হলে তুমি 2-1টা ক্লাস দেখবে, আমার যে কোনো টপিকের ক্লাস দেখো যে আমার ক্লাস তুমি বুঝো কিনা। যদি বুঝো, ইউ আর ওয়েলকাম। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।